তো আমরা বেরিয়ে এখন যাচ্ছি, আমাদের গাড়ি এসে গেছে সেখানে, আর সেখান থেকে আমরা এখন হোটেলে যাব। এই কি করছিস? ওকে একটু পা ভেজাও। দেখো জল দেখে পাগল হয়ে যাচ্ছে, কতক্ষণে ও পা ভেজাবে। দেখো দেখো, দেখেছো? দেখো আমার খুব মনটা খারাপ, আমার সব থেকে ফেভারিট চশমাটা হারিয়ে গেছে। ঘড়িতে বাজে 5:40, দেখতেই পাচ্ছ। আর এখন আমরা রেডি হয়েছি, আমরা এখন বেরোচ্ছি হচ্ছে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকের জন্য। তো আমাদের ক্রুজ রয়েছে সকাল 7:30টার সময়, আর আমাদেরকে আমাদের যে ড্রাইভার সে টাইম দিয়েছে 6টার মধ্যে বেরিয়ে যাওয়ার জন্য। এবং ওখানে গিয়ে মানে ঠিক যেরকম এয়ারপোর্টে চেক ইন হয়, তো এখানেও সেরকমভাবে চেক ইন হবে। দেন আমরা ক্রুজে যাব পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক। এবার এখানে তোমাদেরকে কয়েকটা কথা বলে রাখি, পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক কিন্তু এরকম খুব ভোর ভোরেই বেরোতে হয়। আর লাগেজ যতটা কম নেওয়া যাবে ততটাই ভালো, কারণ নিজেদেরকে ওগুলোকে নিয়ে যেতে হবে। আমরা যেরকম এয়ারপোর্টের ট্রলি মানে পেয়ে যাই এই ট্রলিগুলোকে নিয়ে যাওয়ার জন্য, বাট এখানে তো সেই ব্যবস্থা নেই। আর যেখানে আমাদেরকে ক্রুজটা নামাবে সেখান থেকেও বেশ কিছুটা আমাদেরকে হেঁটে যেতে হবে। তো সেই জন্য আমাদেরকে মানে যারা এই ট্যুরটা মানে করেছে, প্ল্যান করেছে, আমাদের যে গাইড, তো সে বলল যে আপনারা যতটা কম লাগেজ নেবেন ততটা আপনাদের জন্যই ভালো। আর যেহেতু আমাদের সাথে বেবি রয়েছে, এবার যেহেতু বেবি রয়েছে তাই লাগেজ তো একটু হলেও আমার বেশি হচ্ছে। তো যাই হোক, সেটা আমাদের সাথে অ্যাডজাস্ট করে হয়ে গেছে। এখানে যেহেতু ওয়েটের কোনো ব্যাপার নেই, তাই জন্য ট্রলিতে একটু বেশি করে জিনিস নিলেও সমস্যা নেই। তো আমরা একটা করে সবাই ট্রলি নিচ্ছি, মারা একটা নিচ্ছে, আমরা একটা নিচ্ছি। আর বাকি আমাদের যে ট্রলি আছে সেটা আমরা এখানে আমাদের নিচে হোটেলে যে সিসিটিভি ক্যামেরা আছে, এখানে আমাদের লকার রুমও আছে, সেখানেও রাখতে পারো। অথবা সিসিটিভি ক্যামেরার সামনেও তুমি ট্রলি রেখে যেতে পারো, কোনো রকম কোনো চুরি হওয়ার কোনো ভয় এখানে নেই। আমরা অনেককেই দেখেছি তারা এরকম দেখছিলাম যে ট্রলি রাখা রয়েছে নিচে, বাট সেটা বুঝতে পারছিলাম না যে কেন। এখন সেটা বুঝলাম যে তারাও এরকম এখান থেকে যখন হ্যাভলকে গেছে, তো সেখানেও ব্যাপারটা এক। আর হ্যাভলক থেকে আমরা আবার কালকে যাব নীলে, তো সেই জন্য সেটাও ক্রুজে করে যাওয়া, এবং সেখানেও লাগেজ টানার একটা ব্যাপার থাকে। তো এই কারণে এই দুটো জায়গাতে এরা এখান থেকে বলেই দেয় যতটা সম্ভব আপনারা কম লাগেজ নেবেন ততটাই ভালো। তো যাই হোক, যতটুকু এখনও পর্যন্ত যা ইনফরমেশান আমরা পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলো বাকি ক্রুজের এক্সপিরিয়েন্স কেমন হয় সেটাও শেয়ার করব। এই যে সবাই রেডি হয়ে গেছি, আর এই যে এখানে আমার লাইফ জ্যাকেট আমি পরে নিয়েছি, আর আমরা এখন বেরোবো। কৃষ্ণেন্দু এখানে রেডি হচ্ছে, জুতো পরছে। আর সত্যি বলছি, এই যে কেরিয়ার ব্যাগটা আর ফর র্যাবিটের এত ভালো, এত ভালো। আমার পাপার আগেও একটা ছিল, বাট ওটাতে না ও অতটা বেশি কমফোর্টেবল ফিল করতো না। কিন্তু হ্যাঁ, না কোনো প্রমোশনাল অ্যাড না, নিজেরাই কিনেছি। এখনও সেরকম জায়গায় যায়নি যে ও প্রমোশনের জন্য আমাকে পাঠাবে। বাট এই যে কেরিয়ার সিটটা রয়েছে, এইটার কারণে ওদের বসতে খুব সুবিধা হয়, আর প্রেশারটাও কম পড়ে, তাই না পাপা? কে জানো, আমি ওর পাউডার আনতে ভুলে গেছি, টিপ নিয়ে এসেছি। আমার ফেস পাউডার দিয়ে ছেলেটাকে পাউডার দিচ্ছে, আর কি করবো। তো যাই হোক, মাদের মেকআপগুলো এরকমভাবেই কাজে লেগে যায়। তো চলো বেরোই, টাটা। সবাই টাটা করে দাও। এক করে ঘুমিয়ে পড়বে, এই জন্য ওকে আমার দিক করে নিয়েছি, অনেক সকালে উঠেছে তো। তো এই যে এটা হচ্ছে ক্রুজের ওয়েটিং এরিয়া, দেখতেই পাচ্ছ সবাই সবার লাগেজ নিজেরাই টেনে নিচ্ছে। ঠিক এই কারণে যদি লাগেজ যাতে কম হয় সেটা বলা হয়েছিল। যাই হোক, আর এই যে পাপার এখন শরীরটাও ভাল লাগছে না, তাই জন্য এখানে শুয়ে রয়েছে। এত সুন্দর জায়গা, কিন্তু এত বৃষ্টি, আজকেও বৃষ্টি। এই যে আমাদের বোট মানে ক্রুজ। আর এই যে এখন আমরা উঠে গেলাম আমাদের ক্রুজে। তো ক্রুজের এক্সপিরিয়েন্স কিন্তু আমার এই প্রথম। এর আগে আমরা দুবাইতে গিয়ে ক্রুজে ডিনার করেছিলাম ঠিকই, কিন্তু এরকমভাবে কোথাও ট্রাভেল করিনি। আর আজকের থেকে এখন পরপর দুদিন কিন্তু আমাদের ক্রুজেই ট্রাভেল রয়েছে। তো দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়।
এই এক ঘন্টার জার্নি করে আমরা পৌঁছে গেলাম পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকে। জার্নিটা বেশ ভালো ছিল, তবে মাঝখানে একটু অসুবিধা হয়েছিল, একদম যে হয়নি সেরকম নয়, আমারই বিশেষ করে একটু বেশি অসুবিধা হচ্ছিল, তবে তারপরেও জার্নিটা কিন্তু বেশ ভালো ছিল। তো আমরা বেরিয়ে এখন যাচ্ছি, আমাদের গাড়ি এসে গেছে সেখানে, আর সেখান থেকে আমরা এখন হোটেলে যাব। আর আজকে এরপর আছে রাধানগর বিচ, এটাই শুধু রয়েছে, আর বাকি জানি না আর কোথায় কাছাকাছি কি ঘোরার জায়গা আছে বা কিছু, সেরকম কিছু নেই। আর অ্যাক্টিভিটি রয়েছে, তাই ও গিয়ে ইচ্ছা আছে রাধানগর বিচে স্নান করার, দেখা যাক কি হয়, কখন যাই। আর এই যে এখানে আমাদের গাড়ি এসে গেছে, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের রিসর্টের উদ্দেশ্যে। হ্যাভলকে কিন্তু আমাদের মনেই হচ্ছে না আমরা বাইরে কোথাও এসেছি, চারিদিকেই দেখছি বেশিরভাগ সবাই বাংলাতেই কথা বলছে, তো ওই জন্য বেশ ভালোও লাগছে, আর কমিউনিকেশন করতেও অত বেশি অসুবিধা হচ্ছে না। আর দেখতে দেখতে আমরা রিসর্টে চলে আসলাম, আর এই যে এখানে এখন আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, আর এদিকে এখন পাপাকে খাইয়ে দেবো, কারণ সকাল থেকে ও কিচ্ছু খায়নি, যেইটুকুও বা দুধ খাইয়েছিলাম ওইটুকুও ক্রুজে ওঠার আগেই বমি করে দিয়েছিল, সেই জন্য পুরো ক্রুজে ও ঘুমিয়েও ছিল, আর সেরমভাবে কিছু খাওয়ায়নি। এখন আগে ওকে খাওয়াবো। তো ফাইনালি আমাদের রুম দিয়ে দিয়েছে, চলো তোমাদের একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই। আমাদের এই রুমটা আর এই পাশের রুমটাই আছে। তো এই হচ্ছে একটা ছোট্ট রুমটা খুব বড়ও বলবো না, বাট ঠিক আছে, মানে ছিমছাম সুন্দর। আর এখানে এই বেডরুম, আর এখানে একটা ছোট্ট ড্রেসিং এরিয়া, ছোট। আর এখানে ওয়াশরুম, ফ্যান্সি কিছু নেই, ছোটোখাটো। আর এটা এই যে একজন দাঁড়িয়ে আছে, আমরা এখন কি দেখতে যাচ্ছি বাবা? সমুদ্র। আমরা এখন বিচ দেখতে যাচ্ছি। তো যেমনটা তোমাদেরকে বলছিলাম যে আমাদের দুটো রুম দিয়েছে, এই একটা আর এই পাশেরটা হচ্ছে মা বাবাদের। আর ওই ঠিক পেছনে ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের বিচ, একদম পুরো বিচ কানেক্টেড প্রপার্টি। তো চলো দেখেন, এই হোটেলের সবথেকে ভালো যেই জিনিসটা সেটা হচ্ছে ওইখানে, অ্যাকচুয়ালি হোটেল বলা ভুল, এটা অ্যাকচুয়ালি রিসর্ট। তো চলো বিচ ভিউটা তোমাদের দিই একটু। জলদি, তোমাকে জলদি। কেমন লাগছে? কেমন লাগছে তোমার? তোমার কেমন লাগছে বাবা? একটু জলে পা দেবে? একটু জলে পা দেবে? হ্যাঁ, দাঁড়াও। Yes, হ্যাঁ। দাঁড়াও, একবার কি করছিস রে? আর চারিদিকটা ছবির মতন সুন্দর লাগছে, জানি না তোমরা ফোনের ক্যামেরায় কতটা বুঝতে পারছো, তবে সত্যি ভীষণ সুন্দর, ঠিক যেরকম আমরা ছবিতে দেখে থাকি ঠিক সেই রকম।
তো আমাদের রাধানগর বিচে স্নান করার কথা ছিল, কিন্তু সেটাতে যাব হচ্ছে 2:30-এর সময়। আর ওখানে চেঞ্জিং রুম রয়েছে, কিন্তু আমাদের রিসর্টের সামনেই এই বিচটা দেখে মনে হলো এখানেই একটু পা ভিজিয়ে নিই, গা ভিজিয়ে নিই। আর ওইদিকে দেখো, এই কি করছিস, ওকে একটু পা ভেজাও। দেখো জল দেখে পাগল হয়ে যাচ্ছে, কতক্ষণে ও পা ভেজাবে। দেখো দেখো, দেখেছো? দেখো 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 জলটা দেখো, জলটা মানে জাস্ট কি বলবো, পুরো ক্রিস্টাল ক্লিয়ার, এত পরিষ্কার জল। শুনেছিলাম যে এই হ্যাভলক আর নীলের জল খুব পরিষ্কার হয়, রাধানগর বিচ বোধহয় আরো পরিষ্কার, সেটা তো গেলে দেখতে পারবো। জল সব জায়গায় সমান সমান, হ্যাঁ, মানে যেহেতু একটু কর্নারের দিকে তাই বালি উঠছে বেশি, কিন্তু খুব পরিষ্কার, মানে একদম জলের নিচটা পর্যন্ত। হ্যাঁ, নিলে বোঝা যাচ্ছে জল কতটা পরিষ্কার। আর পুরো আমরা নিচে দেখতেও পাচ্ছি কোথায় পাথর রয়েছে, কি রয়েছে, সবটা দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট এই রিসর্টের। খাওয়া দাওয়া করে পুরো রেডি হয়ে গেছি, পাপা ঘুমাচ্ছে ওখানে। ওরা 2:30-এর সময় গাড়ি আসবে বলেছিল, 2:30 বাজে, গাড়ি এসেও গেছে, শুধু ও ঘুমাচ্ছে বলে আমরা বললাম ঠিক আছে, আমরা 10 মিনিট পরে বেরোচ্ছি। আর এখন যাব হচ্ছে আমরা রাধানগর বিচে, আর সানসেট পয়েন্ট আছে, তো ওটা দেখাতে নিয়ে যাবে। তো চলো যাওয়া যাক, তোমরা আমার সাথে চলো। আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। আজকে প্রথম দিনের ভিডিওটা ছেড়েছি, সেখানে সবাই অনেক ভালো কমেন্ট করেছো যে খুব ভালো লাগছে, অপেক্ষা করছো। সত্যি কথা বলতে প্রথম দিনের পর থেকে আর কালকের থেকে এডিটিং করার একদম সময় পাচ্ছি না, তো ওই জন্য এখন ভিডিওগুলো আসতে একটু লেট হবে, কারণ আমি সময় পাচ্ছি না। ফেসবুকে আপডেট দিয়ে দিচ্ছি, যারা তো ফেসবুকে আছো তারা তো দেখছো কিছু কিছু করে, কিন্তু এখনও পর্যন্ত আমি ইউটিউবে আর আপলোড করতে মানে পারছি না কোনো ভিডিও, কারণ এখন আমার এডিটিংই হয়নি। তো দেখা যাক, এখন এই দুদিন খুব হেক্টিক শিডিউল যাবে, জানি না হয়তো বাড়ি ফিরে আবার পুরো ভিডিও আপলোড করতে হবে। যদি পারি আপলোড করে দেব, যদি না পারি তাহলে একটু অপেক্ষা করতে হবে। তো চলে এসেছি রাধানগর বিচে, দারুণ। আর আমরা ঠিক করেছি, মানে এখানে ফটো তোলার ব্যবস্থা আছে, প্যাকেজ সিস্টেম, যেরকম সব অনেক মানে এখন অনেক জায়গাতে এরকম হয়ে থাকে। তো নিয়েছি ফটো আর রিলস ভিডিও, এবার দেখা যাক কেমন কি ফটো আসে। এই যে মা দেখো, এই যে পাপা, এই যে পাপা পাপা আরেকজন সমুদ্রে স্নান করার লোভে সবাইকে হামি দিয়ে যাচ্ছে না পাপা। হ্যাঁ ওই যে দেখো সমুদ্রে যাবে, ও জল দেখে পাগল হয়ে যাচ্ছে। তো এখন আমরা যাচ্ছি যে আমাদেরকে ফটো যে তুলবে একটু ফাঁকা জায়গায়, ওখানে যাচ্ছি। চলো রাধানগর বিচ ঘুরে এখন আমরা আবার আমাদের রিসর্টে চলে এসেছি। আমাদের রিসর্টের নাইট ভিউ, বিচের কাছটা এটা, হাওয়াটা যে কি সুন্দর সেটা তোমাদেরকে তো বোঝাতে পারবো না, তবে গাছের পাতাটা নড়ছে, এটা দেখে তোমরা কিছুটা ফিল করতে পারবে। আমার খুব মনটা খারাপ, আমার সব থেকে ফেভারিট চশমাটা হারিয়ে গেছে। যখন খুঁজতে গেলাম শুনলাম কে একজন নিয়েও চলে গেছে। আমার কোনো বক্তব্য নেই এই ব্যাপারে। তার মেইন কারণ হচ্ছে ওটা দুবাইয়ের একমাত্র দুবাই মলের স্মৃতি। দুবাই মল থেকে ওটা দিয়েছিল। প্রথম এক্সপেন্সিভ সানগ্লাস ছিল, খুব খারাপ লাগছে, আমার নিজেরই খারাপ লাগছে, এত বারবার খুঁজছি, কিন্তু ওটা আমার পকেটেই ছিল, কোনোভাবে পড়ে গেছে। সেগুলো দেখে আর লাভ নেই, মানে বলে আর লাভ নেই। এটা দেখো জলটা কত কাছে চলে এসছে, আর এদিকে
এখানে হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনারের সমস্ত প্রস্তুতি। যাই হোক, আমরা তো লাইটের আলোতেই ডিনার করবো। লাইটের আলোতে ডিনার করবো না ক্যান্ডেল লাইটে? হ্যাঁ, আলোতেই ডিনার করবো, ক্যান্ডেলে আলোতে করবো না। এখানে যা পোকা আর মশা, অসুবিধা হয়ে যাবে। ওই জন্য আমরা নর্মাল লাইটে আলোয় করবো। না সেটা না, চাইলে তুমি করতেই পারো। না না, ওইসব ক্যান্ডেল, ওইসব মোমবাতির আলোয় পড়াশোনাও করিনি, মোমবাতির আলোয় ডিনারও করতে পারবো না। যত সব ফালতু কথা। তো যাই হোক, আর কি করব বলো, ক্যান্ডেল লাইট ডিনার তো আমরা করছি না, কিন্তু দেখে কিন্তু বেশ ভাল লাগছে। সেট আপটা করলেও হতো, কারণ আমাদের আবার সকালবেলা বেরিয়ে যেতে হবে কালকে 8টা সাড়ে 8টার মধ্যে। তো ঠিক আছে, ক্যান্ডেল লাইট ডিনারটা না হয় আমাদের গোয়ার জন্য থাক। আর আজকের ভিডিওটা তো এখানেই এন্ড করছি। তো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সত্যি কথা বলতে, ট্রিপটাতে এসে আমার সানগ্লাসটা হারিয়ে গেল, এটা আমার ভীষণ একটা আফসোস। আর কি করবে, আফসোস করে তো আর লাভ নেই, যেটা হওয়া সেটা হয়ে গেছে। আজকে আমার একটা রিসলেট ছিল, ওটা আমি অনেক দিন থেকে পড়ছি, ওইটাও আমার সমুদ্রে স্নান করতে গিয়ে কোনোভাবে ওটাও হারিয়ে গেল, এটাও হারিয়ে গেল। ওই জন্য না আজকে সত্যি মনটা একটু খারাপ আমার। বাট কী আর করবো, কিছু করার তো নেই। সেটা হয়েছে সেটা হয়েছে, এই পরের বার থেকে সব কিছুতে খেয়াল রাখতে হবে। তো চলো, সবার সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।